হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে। তো এই যে পুচু সোনাটাকে দেখছো, তো এরই আজকে অন্নপ্রাশন, তো ওর অন্নপ্রাশনেই খেতে এসেছি, তোমরা সেটা বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, এসে দেখছি যে ওকে এবার খাওয়ানো হবে, সেই জন্য সব কিছু রেডি করানো হচ্ছিল। তো এটা এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একটুখানি বেশি দূরে না, মানে আমাদের পাড়াতেই। তো যাই হোক, এসে দেখছি যে এখানেতে ফুচকা, কফি, আইসক্রিম এসবের স্টল বসিয়েছে। তো আমি আমার শাশুড়ি মা একটু ফুচকা খেতে গেলাম, কারণ খিদে পেয়ে গেছিলো। তাও ভাবলাম যে একটু ফুচকা খাই, ফুচকা দেখলে কে না খেতে চাইবে, যেহেতু আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। তো ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি একেবারে দুপুরের খাবার খেতে। আর রাজকন্যাকে নিয়ে বসেছিলাম, তো সেই জন্য ও খুব ছটপট করছিল। তো ওর হাতে একটা স্যালাড ধরিয়ে দিয়েছিলাম, শসা। তো পরে কিন্তু ওকে ওর পিসির কাছে দিয়ে দিতে হয়েছিল, কারণ ও খেতেই দিচ্ছিল না, খুব ছটপট করছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় ব্লগ করতে পারিনি। তো চলে এসেছি আইসক্রিম নিয়ে গেটের সামনে। তো সবাই ওখানে দাঁড়িয়েছিল, তো ভাবলাম ওখানে গিয়ে একটু গল্প করি। আর আমার রাজকন্যাকে দেখতে পাচ্ছ, ও আলাদা লেভেলেরই কিন্তু মজা করে যাচ্ছে, বার্থডে টুপি বেলুন নিয়ে একদম সেই মজা করছে। মানে ওকে যেন মনে হচ্ছে ওরই জন্মদিন হচ্ছে আজকে। তো যাই হোক, তো ওকে ওর বাবার কোলে দিয়ে আমি ভাবলাম যে আমারও একটু ভিডিও করে দাও, আমি কেমন সেজেছি একটু ভিডিও করে দাও। কিন্তু এই যে ভিডিও করতে না পারলে যা হয় আর কি। তো যাই হোক, এই যে এগুলো যে সেজেছিল না আমার রাজকন্যা, মানে দুজন সেজেছিল। আমার রাজকন্যা একজনকে দেখে ভয় পাচ্ছে, একজনকে দেখে মজা পাচ্ছে, এরকমই করছিল। তো তারপরে একটু গেলাম গেটের সামনেতে, বললাম যে আমাকে আর আমার রাজকন্যাকে নিয়ে একটা ছবি তুলে দাও। আর খুব সুন্দর সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম একটা নেমন্তন্ন পেলে বেশ মানে ভালোই লাগে মনটা, তাই না? তো যাই হোক, তো এমনি মজা করছিলাম, কেউ সিরিয়াসভাবে নিয়ে নিও না যেন আবার। তো একটু ঘোরাঘুরি করে সবার সাথে কথা টথা বলে ছবি টবি উঠে এবার বাড়ি যাব, কারণ রাজকন্যাকে গিয়ে আবার খাওয়াবো, কারণ ও তো কিছুই খায়নি এখানে। তো ওকে গিয়ে খাওয়াবো। আর তোমাদের দাদাভাই যে গিফটটা ওকে দিয়েছে সেটাও খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটা নিয়েই আজকের ভিডিও। তো আমি কি দিলাম, তোমাদের দাদাভাই কি দিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। তো আমার বরকে দেখছো, ও কেমন নাচতে নাচতে বাড়ি যাচ্ছে, কারণ গিফটটা গিয়ে আনবক্সিং করব, তো সেই জন্য এত খুশি। তো এসে থেকেই খুব জেদ ধরেছিল, এক্ষুনি খুলে ফেলবো, গিফটটা কি আছে দেখাবো তোমাদেরকে। তো আমি বললাম দাঁড়াও, আমার এই ফ্যামিলি ছাড়াও আমার আরও একটা ফ্যামিলি আছে, আমার ইউটিউব ফ্যামিলি, তাদের সাথে তো শেয়ার করতে হবে নাকি, যে রাজকন্যাকে তুমি কি দিলে। তো যাই হোক, দেখো বাড়িতে চলে এসেছি, এবার গিফটটাও আনবক্সিং করবে। তো আমি বলছিলাম যে দাঁড়াও মা আসুক, কারণ মা সেখানে রয়ে গেছিলো। তো ও মা আসারও টাইম দিচ্ছিলো না, বললো না এক্ষুনিই খোলো তুমি। তো ভাবলাম যে চলো, ও শাড়ি টাড়িও চেঞ্জ করতে কিছু দেয়নি। তো এসেই বসে গেছি গিফট আনবক্সিং করতে। তো আমি কি দিয়েছি, তোমাদের দাদাভাই কি দিয়েছে, সেই দুটো গিফট নিয়ে বসে পড়েছি একেবারে। তো চলো তোমাদেরকে দেখায় ও কি দিয়েছে। যেহেতু রাজকন্যাকে গিফটটা ও দিয়েছে, ভাবলাম তুমিই আনবক্সিং করো, ওতে কি আছে আমাদেরকে দেখাও। তো ও আনবক্সিং করছিল, আর আমিও খুব এক্সাইটেড ছিলাম যে ও কী এনেছে আমাকে না বলায়, কারণ এটাও আমাকে জানাইনি যে ও রাজকন্যার জন্য আনছে কিছু একটা। তো যাই হোক, বার্থডের দিনই দিলে ভালো হতো, বাট হয়ে উঠলো না। তো যাই হোক, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি যে কী দিলাম আমি আর ওর মিলে। তো খুলেই যাচ্ছিলো, খুলতেই পারছিল না, তো ফাইনালি খুলেছে। তো আমি তো দেখেই অবাক, এটা কি, আমি ভেবেছিলাম সে ক্যাকটাস জাতীয় কিছু এনেছে হয়তো। তারপরে ও বললো যে না, এটাও কথা বলে সেরকম। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমরা দেখে নিয়েছো রাজকন্যাকে ওর বাবা কি দিয়েছে। তো এবার হচ্ছে আমার পালা, আমার রাজকন্যাকে আমি কি দিলাম। তো সেটাই ওকে আমি দেখাচ্ছি, ওর পছন্দ হয়েছে কিনা। ও বলতে পারবে না, বাট ও হাত দিয়ে দেখছে জিনিসটা কি। তো আমার রাজকন্যাকে আমি দিয়েছি হচ্ছে জন্মদিন উপলক্ষে এই যে একটা পলার আংটি। তো ওর হাতে আমি পরিয়ে দেখছিলাম, কিন্তু বড় তো হবেই, কারণ ওর মাপের তো কিনিনি। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, একটা পলার আংটি কিনবো। তো সেই জন্য ভাবলাম রাজকন্যার জন্মদিন যেহেতু, তাহলে একটা পলার আংটি নিই, সেটা আমার রাজকন্যার নাম করেই নেব। ও যখন বড় হবে তখন পরবে, বাট এখন তো পরতে পারবে না, এখন আমিই পরবো। তো আংটিটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এখন এই আংটিগুলো খুব চলছে। তো সেই জন্য আমি আর আমার বর মিলে কিন্তু ওকে এই আংটিটা দিয়েছি। তো সেটাই ওকে দেখাচ্ছিলাম। তো ও দেখো কি করছে, তো ও তো বেলুন নিয়েই মত্ত।
তো যাই হোক, আর আমার শাশুড়ি মাও দেখছিল, বললো যে ভালোই হয়েছে ডিজাইনটা, আর সত্যি ডিজাইনটা খুব সুন্দর লাগছিলো আমার। যাই হোক, তো আমি এখন পরে একটু স্টাইল মারবো, কী আর করা যাবে, রাজকন্যা বড় হতে তো এখন অনেক দেরি। তো রাজকন্যা সেখানে তো কিছু খেলো না, সেই জন্য ওকে এখন খাওয়াচ্ছি। আর সেখানে ওকে নিয়ে খেতে বসেছিলাম, ভাবলাম যে খাইয়ে দেবো, কিন্তু ও তো যা করছিল, তো সেই জন্যে বাধ্য রাজকন্যাকে ওর পিসিকে সামলাতে দিতে হয়েছিল, কারণ ও খুব দুষ্টুমি করছিল খেতে বসে। তো ভেবে তো ছিলাম যে ওখানেই খাইয়ে দেবো, যা দুষ্টুমি করছিল। তো যাই হোক, তো ওখানে কিন্তু খাওয়ার জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল, যেন মনে হচ্ছে কোথাও পিকনিক করতে এসেছি আমরা। তো পিকনিক করার কথা বলতে কিন্তু আমার মনে আসলো সামনেই 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারি, কার কী প্ল্যান আছে একটু কমেন্টে জানিয়ে দাও তো। আমার কিন্তু কোথাও প্ল্যান নেই, আবার বলাও যায় না, ফট করে কখন প্ল্যান হয়ে যায়। তো যাই হোক, তোমাদের যদি কোথাও প্ল্যান থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, সবাইকে কিন্তু অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো যাই হোক, রাজকন্যাকে এখন খাওয়াচ্ছি, আর ওকে খাওয়াতে বসলে আমার অনেক দেরি হয়, কারণ ও সেই রকম মেয়েই নয় যে খেয়ে নেবে তাড়াতাড়ি করে। হ্যাঁ, একবার খেয়ে নেয় যখন ওর খিদে পায়, কিন্তু এখন মনে হচ্ছে না ওর খিদে পেয়েছে বলে। আর এমনিতে ওর খিদে পাক বা না পাক, ও ছটপট করতে থাকে, ওকে অনেক রকমের ভুলিয়ে খাওয়াতে হয়। আর ভালোই হয়েছে তোমাদের দাদাভাই এটা এনেছে, ওকে ওটা দিয়ে ভোলানো যাবে, না হলে তো এমনি আমাদের এমনি বেড়াল আছেই তো বাড়ির চারপাশে, সেগুলোকে দেখিয়ে দেখিয়েই খাওয়াই। যাই হোক, চলো খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আমার কোথাও যাওয়ার আগে কিন্তু আমার ঘরের অবস্থাটা ঠিক এরকমই হয়ে থাকে, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো কি হয়ে আছে হালটা। তো যাই হোক, এগুলো এখন আমি সব পরিষ্কার করব, রাজকন্যা ওর ঠাম্মির সাথে খেলছে খাইয়ে দিতে। তো যাই হোক, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর অনেক দিনের শখের জিনিস কাছে পেলে যা হয় আর কি, আংটিটা পরে সদাই দেখছিলাম যে কেমন লাগছে না লাগছে। তো যাই হোক, বারবার এরকম করেই আমি দেখতে থাকছিলাম। তো যাই হোক, আজকের মতো কিন্তু ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।